শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও মোটামুটি ভালোই রয়েছি, ভালো মন্দ দুটো মিলিয়েই। তো কিছুদিন যাবৎ আমি খুবই ব্যস্ত, আর এই ব্যস্ততার কারণে ঠিক রকমভাবে তোমাদের সঙ্গে ব্লগগুলো দিতে পারছি না। দিচ্ছি যদিও, তবে ওই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারছি না। মাঝে মাঝে কতটা যে গ্যাপ দিচ্ছি সেটা একমাত্র আমি জানি। তো যাই হোক, ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো এবং পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করবে না। তো সকাল সকাল হচ্ছে আমার যে ঝামেলাগুলো লাগে সেগুলো হচ্ছে এই যে টুনটুনিদের খেতে দাও, তারপরে হচ্ছে এক ঝাঁক পাখি আসে অনেক ধরনের, তাদেরকে খেতে দাও, তারপরে আমাদের টমিকে খেতে দিতে হয়, তার সাথে হচ্ছে আমাদের দুটো যে গরু আছে তাদেরও খেতে দিতে হয়। তো যাই হোক, এই নিয়ে যে সকালটা আমার কাটে, এই সকালের পরিবেশটা খুবই কিন্তু একটা সুন্দর। এই যে ঝাঁকে ঝাঁকে দেখো বিভিন্ন ধরনের পাখি আসে, না ওরা আমার পোষা পাখি, না ওরা আমার শিকারি, কিছুই নয়, বনের পাখি। কিন্তু এই সকালবেলা, দুপুরবেলা আর ঠিক ৩টা নাগাদ ওদেরকে মানে খাবার দিতে হয়। এই ৩ টাইম কিন্তু ওরা চলে আসে, ওদেরকে খাবার দিতে হয়, নাইলে যে কত কেচমেচি শুনতে হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আরও কিন্তু আনাড়ে কানাড়ে অনেক রয়েছে, তারাও কিন্তু একটু একটু করে নিচে নামবে আর কিন্তু খেতে আসবে। তো টুনটুনিরা যেহেতু ছাড়া রয়েছে, তো ওদেরকে আমি মুড়ি খেতে দিয়েছি আজকে, আর সেই মুড়িগুলো কিন্তু ওরাও খেয়ে নিচ্ছে। এই কারণে বাকিগুলো সব উপরে উঠে রয়েছে। তারপরে চলে এলাম, আজকে বাসি ঘর এখনও গুছাইনি, ঘর ঝাড় দেইনি, বিছানাপত্র কিছু গুছাইনি। তো সেগুলো এখন তুলবো বলে এই ঘরে এলাম। আসার পর দেখি যে এই ঘরে সব কিছু সুন্দর করে গুছানো, আর টেবিলটা আর কি, টেবিলটা সুন্দর করে তোমাদের দাদাভাই গুছিয়ে রেখেছে। এখানে কিছু ফল রয়েছে তোমাদের দাদাভাইয়ের, আমি যেহেতু ফল খেতে ভালোবাসি না, আর ওর তেমনটা পছন্দও করে না, বুঝলে, তো এই কারণে ফলগুলো রয়েইছে। আর টেবিল কভারটা কিন্তু আমাদের একদম নতুন, কালকেই এনেছিল, তো কালকের ব্লগে দেখাইনি, আজকে আরেকবার ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে টেবিল কভারটা, আরও একটা রয়েছে বাইরে, তোমাদের সঙ্গে দেখাবো। আর টেবিলগুলো না কি নোংরা হয়ে যাচ্ছে, মানে ঘরে থাকতে থাকতেই। তো এর জন্য ভাবলাম যে কভার নিয়ে আসতে বলবো। তো বলবো বলবো করে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তারপরে এই যে আমার ঘরে গরিবের ঘরের পর্দা লাগিয়েছিলাম, তো তোমরা একটুখানি দেখে নাও, অনেকে আবার দেখেছো, অনেকে দেখোনি। তারপরে এই ছোট্ট ঝুড়িটা কালকে কিনেছিলাম, মানে গোল ঝুড়িটা, আমার মেয়ের ওষুধ টষুধ রাখার জন্য। তো তারপরে পুরো ঘর-টর ঝকমক করে করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে চলে এলাম বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আমার পুরো উঠানের ঘাস-টাস, চারিদিকে যত নোংরা আবর্জনা ছিল, খড়ি দিয়ে ভর্তি ছিল, তোমরা দেখেছিলে কালকের ব্লগেও। তো সেগুলো আজকে কিন্তু সব সাফ করা হয়েছে। আর সাথে কিন্তু এই জায়গাটাও হয়েছে, এখনও সাফ করা হচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেই। তো এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরের, এটাতে যেহেতু আমরা কন্টিনিউ খাওয়া দাওয়া করি, এই কভারটাও কিন্তু কালকে আনা হয়েছে। ওই ঘরে একটা গরম জলের ফ্লাস্ক রয়েছে, আর এই ঘরে একটা। তো এখন আমি রান্না টান্না করে কেবল বেরোলাম ঘর থেকে, আবার দুপুরে রান্না করব। তো দুপুরে রান্না করব বলে আজকে আমি আলু দেবো না, এটাতে চচ্চড়ি বানাবো। চচ্চড়ি হচ্ছে ওই ব্রোকলি দিয়ে, মটরশুঁটি, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি, এগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর তার সাথে তোমার রয়েছে মাছ। তারপরে আজকেও কোয়াশ আলু আর ওলকচু, পালং শাক, মাছ দিয়ে রান্না করব। আর তার সাথে হচ্ছে তেতো করলা ভাজি, ডিম অমলেট করব। আমি যেহেতু ওই মাছগুলো খাই না, মানে শোল মাছ খাই না, তো সে কারণে আমি ডিম দিয়েই খাবো। আর শোল মাছ দেওয়া শাকসবজিও কিন্তু আমি খাই না। তো এ কারণেই হচ্ছে মানে তোমাদের দাদাভাই, বাবা আর আমার দুটো ভাগিনা, তারপরে হচ্ছে ভাসুরের ছেলে মেয়ে, এরাই রয়েছে। তো এরাই কিন্তু খাওয়া দাওয়াটা করবে। ক্যামেরা সেট করতে পারছি না, মানে মাঝখানে ডিস্টার্ব হয়ে গেছে, তাই ক্যামেরাটা খুব নড়ছে, হয়তো মাথা কাটা যাচ্ছে, নয়তো পুরোটা আসছে না, একটু সমস্যাই হচ্ছে। তারপরে ভাবলাম যে না থাক, সবজিটা কেটেই নিই, তারপর তোমাদের সঙ্গে বাদবাকিটা শেয়ার করছি। আর তোমাদের দাদাভাই পরপর কিন্তু 5টা রিপোর্ট করেছে। তো রিপোর্টে কিন্তু কোনো কিছু এখনও পর্যন্ত সেরকমটা বোঝা যায়নি, বা কোনো কিছু কিন্তু খারাপ কিছু আসেনি। মোটামুটি এখনও পর্যন্ত রিপোর্ট ভালোই রয়েছে। তো জানি না আরেকটা রিপোর্ট করতে বলেছে, সেটাতে কী হয় বা কী আছে, তবে বাদবাকি রিপোর্টগুলো কিন্তু ঠিকই রয়েছে। কন্টিনিউ 2টো ওষুধ 12টা মাস একেবারে চলতে মানে খেতে বলেছে আর কি, যে যতদিন তোমার জীবন থাকবে ততদিন এই 2টো ওষুধ তোমাকে খেতেই হবে। ওর আদৌ সমস্যাটা কী, বা ডাক্তার কিছু বলেছে কি না, বা ও আমাদেরকে খুলে বলছে কি না, সেরকম কিছুই বুঝতে পারছি না। তারপরে চলে এলাম একবারে বিকালবেলা আমার মেয়ের সাথে। চুল উঠে মুটে শেষ করে দিল, বোঝা যাচ্ছে না ঠিক ক্যামেরাতে, কিন্তু প্রচুর চুল উঠেছে। দেখি আরও, দেখো কতগুলো চুল আমার ছিঁড়ে 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 মানে টেনে টেনে ছিঁড়ে দিল, এমনিতেই চুল উঠছে। তো গাইস, সব কাজকর্ম সেরে বিকালবেলা একটুখানি বসেছি মেয়েকে নিয়ে ভিডিও করব। কিন্তু দেখো
একটা রিলস করতে পেরেছি, আর পারিনি। এই দেখো কতগুলো চুল ধরে টেনে টেনে শেষ করে দিয়েছে আমার চুল। এই দুষ্টু, কি করেছিস এটা তুই? আমি তো টাকলা হয়ে যাবো আর 2 দিন পর। কতগুলো চুল তুলে দিলি, এই যে কতগুলো চুল, আবার টানে আবার টানে। ওকে নিয়ে গাইস আমার আর ভিডিও করা হবে না, লাইভে আসাও হবে না। তো চলো ওকে একটুখানি শুয়ে দেই, ও দাদার সাথে একটুখানি খেলুক, আমি কয়েকটা রিলস বানিয়ে তারপর আবার ওকে নিচ্ছি। একবারে চলে এলাম সন্ধ্যার একটু আগে, দুটো গরুকে ঘরে দিয়ে দিলাম, যেহেতু গোয়াল ঘর আর আমাদের বাড়িটা অনেক দূর, বাবার ঘরে থাকে গরু, তো গরু এই বাড়িতে থাকে আর আমরা থাকি ওই বাড়িতে, দেখাচ্ছি সেটাও। তো গরু তো ঘরে দিয়ে এখন যাচ্ছে বাড়িতে। তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে বাইকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করছে। চলো এবার গোয়াল ঘরে গরু দেওয়া শেষ, এবার বাড়িতে যাই। তো ওখান থেকে বাড়িতে এসে তোমাদের দাদাভাই বললো যে বাজারে যাব, একটুখানি আমাকে চিড়ের ভাজি করে দাও। তো ও যেহেতু চা খাওয়া ওর নিষেধ, এর জন্য আমিও আর চা করলাম না। তো সন্ধ্যা টন্ধা দিয়ে পুরোপুরি একবারে জল টল গরম করে নিলাম, নেওয়ার পরে এখন চিড়ে ভাজি, পেঁয়াজ আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি নিয়ম মাত্র, যেহেতু ওর লঙ্কা খেতে বারণ। তো তারপরে হচ্ছে 2টো ডিম ভেঙে দিয়েছি আর কিছু মটরশুঁটি দিয়ে চিড়ে ভাজি করে দিলাম। আর মটরশুঁটিটা ও খাবে না, আমি খাবো। তো চিড়ে ভাজিটা ওকে দিয়ে আমার জন্য এখানে রেখে দিলাম। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর বাবা এখনো মানে খাওয়া দাওয়া করতে আসেনি, সময় মতন আসবে। আর আমার ভাসুরের ছেলে কিন্তু রয়েছে, এখনো বাড়ি যায়নি, তোমাদের দাদাভাই আসলে বাড়িতে পৌঁছে দেবে। আর আমার মেয়েও এখনো ঘুমায়নি, এখনো জেগেই রয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু সুন্দর কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট একটা সুন্দর মানে কমেন্ট করবেন, আপনার মানে মূল্যবান বক্তব্য একটা কমেন্ট বক্সে লিখে দেবেন, একটা সুন্দর লাইক দেবেন, তার সাথে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো দেখা হচ্ছে একদম কাল সকালবেলা, সকালে।